পৃথিবীর দুই পরাশক্তি আমেরিকা ও ইসরায়েল ফিলিস্তিনের গাজা ভূখণ্ডকে ধূলিসাৎ করার স্বপ্ন নিয়ে বারংবার হামলা চালিয়েছে এই ইসরায়েল। রাতারাতি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার নিজ দেশ থেকে তুলে নেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একের পর এক দেশকে নাস্তানাবুদ করে আমেরিকা ও ইসরায়েল একসাথে হামলা চালায় ইরানে। হত্যা করা হয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। তারা ভেবেছিল ইরানকে চূর্ণবিচূর্ণ করে দেবে। আলী খামেনিকে হত্যা করার পর আরও অনেক গুরুত্বপূর্ণ নেতাকে হত্যা করে আমেরিকা ও ইসরায়েল। এত হত্যা ও অনবরত মিসাইল হামলাও দমাতে পারেনি ইরানের মানুষের ঈমানকে। এরই মধ্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত করা হয় নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তফা আলী খামেনিকে। ইরানও পাল্টা জবাব দিতে ভুল করেনি। প্রতিবেশী দেশগুলোতে থাকা আমেরিকার সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানও পাল্টা হামলা চালাতে থাকে। ইরানের হামলা সামলাতে একসময় হাঁপিয়ে পড়ে আমেরিকা ও ইসরায়েল। ঘন ঘন বাজতে থাকে সাইরেনের শব্দে দৌড়ে পালিয়ে বাংকারে ঢুকতে দেখা গেছে ইসরায়েলের বাসিন্দাদের। এমনকি মাঝে মাঝে আন্ডারগ্রাউন্ডে পালিয়েছেন খোদ নেতানিয়াহুও। যুদ্ধে ক্লান্ত হয়েই হয়তো বারবার যুদ্ধবিরতি চাইছিল আমেরিকা। বারবার বলার পরও রাজি হয়নি ইরান। সবশেষে 7টি শর্ত দিয়ে ইরান যুদ্ধবিরতিতে রাজি হয়। কিন্তু মজার বিষয় হচ্ছে যে আমেরিকা বারবার দাবি করছিল তারা এই যুদ্ধে বিজয়ী হয়েছে। সেই আমেরিকাই ইরানের সব শর্ত মেনে নিয়ে যুদ্ধবিরতিতে যায়। এটাকেই ধরে নেওয়া হয়েছে আমেরিকার পরাজয়। যে আমেরিকা ঘর থেকে প্রেসিডেন্ট তুলে নিয়ে যেতে অভ্যস্ত, সেই আমেরিকাকে নাকানি চুবানি খাইয়ে সব শর্ত মেনে নিতে বাধ্য করেছে ইরান। এমনকি এমনও আশঙ্কা ছিল ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে আমেরিকা। তেমন হুমকিও দিয়েছিল দেশটি। কিন্তু সেই হুমকিকেই চোখ রাঙিয়ে রাস্তায় নেমে এসেছিল ইরানের লাখো মানুষ। যে রাতে হামলা হওয়ার আশঙ্কা ছিল সেই রাতে তেহরানের রাস্তায় নেমে আসেন নারী, পুরুষ, শিশুসহ ইরানের সর্বস্তরের মানুষ। দুই পরাশক্তির রক্তচক্ষু উপেক্ষা করে ইরানের মানুষের এমন শক্ত মনোবলই ইরানকে পৃথিবীর সামনে পরিচিত করিয়ে দিল শক্তিশালী ঈমানের ধারক হিসেবে। তাওফিকুল ইসলাম, আজকাল।